নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির পট পরিবর্তন তত স্পষ্ট হয়ে উঠছে। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ইসির ঘোষণা, নেতাদের ভাষণ, হামলা ও মৃত্যুর ঘটনাও ঘটেছে সারাদিনে। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে প্রিজাইডিং অফিসার সহ নির্দিষ্ট 3 শ্রেণীর কর্মকর্তা ব্যতীত কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। সকালেই ইসির এমন ঘোষণায় ভোটারদের মধ্যে ও রাজনৈতিক পাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল, যদিও পরে ইসি এই সিদ্ধান্ত থেকে সরে আসে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ভাষণে তারেক রহমান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। এদিকে আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজ পড়ে জনগণের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করতে চান জামায়াতের আমির। এদিকে লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার শেষ দিনে পৃথক 2 মিছিলে জামায়াত ও বিএনপির 2 কর্মী মারা গেছেন। অন্যদিকে নোয়াখালী 2 আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ জাকারিয়ার এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির নতুন একটি জরিপ। বক্তব্য, আদর্শ, অভিযোগ আর পাল্টা অভিযোগ সব মিলিয়ে উত্তপ্ত ভোটের মাঠ। ক্ষমতা, বিরোধিতা, ধর্মীয় রাজনীতি ও জাতীয় স্বার্থ সব ইস্যু মিলেই গত 24 ঘন্টায় জনমতের দোলাচলে এগিয়ে চলছে নির্বাচনের গাড়ি।